সবাই দায়িত্ব হবে সামালে যেমন লাগবে কথা না যেমন লাগবে কি সাবান দুটা হইসাবা একটা কোদাল একটা কুড়াল একটা দান্দানিয়া কাশি একটা সাবাল এটি নিও এটা আমল ইমান এবং আমল ওইগুলো লয়ে দেবে খবর প্রশ্ন কয়টা মানে পরকালের প্রশ্ন কয়টাও কয়টা কয়টা সবাই না কয়টা অর্থাৎ পাঁচের কাছে কয়টা হয় 10টা আর 3টে কয়টা হইলো 13টা প্রশ্নের পরে বাহির বলবো আগুন যখন 3টে রুমে হুজুর কোনো নামাজ পড়ছি না মানুষ 13টা করছেন কাছে তো যাইতে পারতাম না এমনি ডর লেগে গেছে কামাল কথা বুঝেননি কবরের হিসাব একটা কথা বুঝেন না একটা হলো কবর আর একটা হলো যেখানে হিসাব নিকাশ করবে ইয়ামুন আরবিতে শব্দ আমরা মনের সময় মসজিদে বলি ইয়ামুন শব্দ হচ্ছে দিন কথা বুঝেন না ইয়ামুন অর্থ মাঠ ইয়ামুল কিয়ামা কিয়ামতের মাঠ ইয়ামুন অর্থ মাঠ অর্থাৎ কিয়ামতের মাঠ একটা কবর একটা ফুলসিরাত একটা কথা বুঝেন না ফুলসিরাতের উপরে 5টা প্রশ্ন করা হবে কয়টা কথা বলেন না কয়টা 5টা আর ওই যেন মাপবো নেকিবদি যা করছেন কেন মাপবো 5টা প্রশ্ন করবো ধরো পাশে কয়টা হয়েছে আরে কবরের ওজন হুজুর আজীবন করতেছে এনে হইলো 3টা এনে কয়টা এনতে ছুটতে পারলেন না বাহিরে নাই তো এনে গোল খেয়ে লেছে কথা কথা কবরেতে ছুটতে পারলেন না বাকিটা নাই তো এনে শেষ ঠিক আছে না কবরের মধ্যে জিজ্ঞেস করবো আপনার ঈমান সম্পর্কে 3টা প্রশ্ন যখন হাসরের মধ্যে যাইবো জিজ্ঞেস করব আমি আল্লাহ যে তোমার সম্পদ দিছিলাম কথা কয় না কোন তো বুঝুন আমি কালেকশন করব না কালেকশন করতাম না আমি আল্লাহ যে তোমার সম্পদ দিছিলাম কোন রাস্তায় কোন জায়গায় ব্যয় করছে একটা গেছে নি আমি আল্লাহ তোমার জৈবন কাল দিছিলাম দিছিনি তো কেমন কথা কর না দিছিনি তো মুখ গালারে এমনি করে বলে যে দিছিনি দিছিনি জৈবন কাল দিছে দেখেন বৃষ্টির ফোঁটা কোন জায়গায় পড়বে প্রত্যেকটা গাছের গোড়ায় ফুলের গোড়ায় ফলের গোড়ায় এক একটা বৃষ্টির ফোঁটার সাথে একটা ফেরেশতা সুবহানাল্লাহ ফেরেশতা কম না বেশি বলে হুজুর এত ফেরেশতা যদি হয় কত দানের রোজা আনলাম বৃষ্টি দিয়া একটা লগে দিয়ে লাগাইলাম না এরকম যদি করেন বোঝা গেল আপনার ঈমানের মাঝে দুর্বলতা কথা কয় না দুর্বলতা আছে এই কথা আমি বলি না এই কথা বলছে আল্লাহ এবং আল্লাহর নবী আওয়াজ করে বলেন আল্লাহু আকবার প্রত্যেকটা বৃষ্টির বুড়ার সাথে একটা করে রহমতের ফেরেশতা কোন জায়গায় বৃষ্টির বুড়াটার প্রয়োজন ওই জিনিসটা আল্লাহর কাছে অ্যাপ্লাই করছে তার অ্যাপ্লাই কবুল করছে এই জন্য এই জায়গার মধ্যে বৃষ্টির ফোঁটাটা বানাইবো অন্য জায়গায় বানাইবো না এর এত বৃষ্টির ফোঁটা ফেরেশতারা গ্রন্থ পারে আল্লাহ জৈবনকালে যুবকরা যে ইবাদত করে যুবকরা আমার বন্ধু বান্ধবরা আমার ভাই বোনেরা যুবতীরা যৌবনকালে যে ইবাদত করে তার ইবাদতের যে কি পরিমাণ সওয়াব কি পরিমাণ পাওয়ার রহমতের ফেরেশতারা গুণা কুলাইলা বলেন আল্লাহু আকবার এই জন্য যৌবনকালে ইবাদতের মূল্য কম না বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এই জন্য বলেন আমি রাসূল ওয়াদা দিলাম তার জামিনদার হয়ে গেলাম কি জান্নাতে নেওয়ার জন্য ওই ব্যক্তিকে আমি রাসূল তার জামিনদার হয়ে গেলাম সুবহানাল্লাহ কোন ব্যক্তিকে যে ব্যক্তি দুইটা দিন ইবাদত করে একটা হলো তার জবান আর একটা হলো দুই জানের মধ্যস্থল কথা বুঝতে পারছেন এই দুইটা জিনিসকে যে ব্যক্তি ইবাদত করবে আমি রাসূল ঘোষণা করলাম তাকে জান্নাতে দেওয়ার জামিনদার আমি রাসূল আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার এই সোজা কথা বলছেন জান্নাতে নেওয়ার দায়িত্ব নবী নিছে তবে যদি এই দুইটা সে ঠিক রাখতে পারে আমরা তো সব পারি না এটা আল্লাহর হুকুম করলে আমি আরো কয়েকটা করব কই না অথচ আমার নবীর পাশে বসা নবীর স্ত্রীগণ নবীর সাহাবীগণ এক ইহুদি আসছে নবীরে সালাম দিছে আসসালাম আমরা কই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলি না আসসালামু আলাইকুম কইয়া নবীরে সালাম দিছে আমার নবী জবাব দেয় না কেন সবাই তো আরবি জানতো মা আয়েশা দেখলেন সালামটা বেশি সালাম না বে তার নবীর জন্য বদদুয়া করছে সহ্য হয় না আবু বকর সিদ্দিক তো নরম মানের সাহাবী ছিল দেখলেন সালামটা বেশি বেটাও দিছে আমার নবীর জন্য বদদুয়া করছে ওমর বিন খাত্তাব বসে রয়েছে এত গরম সাহাবী 24 ঘন্টা তলোয়ার কাটতো দেখতো যদি ওমরের পুকুরের রাস্তা দিয়ে আসে শয়তানে একটা দৌড় দিয়ে পুকুরের রাস্তা যায় ঢোকা ওমর যে রাস্তায় শয়তানে এই রাস্তায় দৌড়ে আসতো না বলেন না ইয়া রাসূলুল্লাহ ওমর বৈশা রয়েছে
আমার নবী কোনো জবাব দেয় না। হঠাৎ করে একজনে জবাব দিল। আমার নবীর মনটা এতক্ষণ খুশি ছিল, হঠাৎ করে বেজার হয়ে গেছে। এই খেয়াল করেন, হঠাৎ করে বেজার হয়ে গেছে। নবীর সাহাবী তখন বলল, নবী গো, একটু আগে কথা বললেন, মনটা কত খুশি দেখলাম, আনন্দ দেখলাম, হুজুর এখন দিয়ে আপনার মনটা বেজার হয়ে গেল কারণ কি? বললো, তুমি যে ইহুদি আমারে গালি দিতেছে, আরবিতে যায় করতেছে, তুমি যদি জবাব না দিতা ভালো ছিল। কেন আমার পক্ষে আমার আল্লাহ রহমতের ফেরেশতা দ্বারা করে রাখছে। বলেন আল্লাহু আকবার। তুমি যখন বা আমার আপনার মুসলমান ঝগড়া লাগি না, গালি দেয়, আমি যদি গালি না দেন আপনার পক্ষে রহমতের ফেরেশতা কিন্তু তার সাথে তর্ক করতেছে, হয়তো আপনি দেখেন না। কথা বুঝতে পারছেন? আপনি হয়তো দেখেন না। ফেরেশতা বললো যে তুমি যদি তোমার গালিটা ফেরত না দিতা, তোমার পক্ষে তো রহমতের ফেরেশতারা তর্ক করতেছে, তোমার উপরে করতেছে রহমতের দোয়া, তার উপরে করতেছে নালতের দোয়া। কথা বুঝতে পারছেন আমার? আমরা কিন্তু এগুলা করবো না, ঠিক আছে না? তোমরা সংযত হবো। কথা বুঝছেন আমার? অশ্লীল ব্যবসা গালি গালাজ থেকে ঠিক করবো, আমরা জবানকে ঠিক রাখবো। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বলছে, বিপদে আপদে যখন কইরা যাও, বেশি টেনশন পেরেশান, ওযু বানাও, নামাজের ভিতরে যাও। কিসের ভিতরে? নামাজের ভিতরে যাইয়া ধৈর্য ধারণ করো। আবার নামাজ পড়তে যাইয়া শেষ শুরু হইও না। কথা বুঝলেন আমার? কেমনি? যেমন কারেন্টের কাজ করেন, যদি সতর্কতা অবলম্বন করেন, যে কোনো মুহূর্তে শর্ট খাইতে পারেন। ওর নাম মিটার। আপনি হন্না নামাজি, নামাজ পড়তে গেছেন, যদি রুকু এবং সেজদা সঠিকভাবে না হয়, কথা বুঝলেন আমার? রুকু গুলা সঠিকভাবে না হয়, সেজদা গুলা সঠিকভাবে না হয়, রুকু থেকে সোজা হইয়া গন্ধর্মায় না নারাম, আপনি সেজদা থেকে সোজা হইয়া যতক্ষণ পর্যন্ত এইভাবে সোজা হইয়া না বসবেন, এরপর আবার সেজদা যাবেন। এখানে একটা দোয়া আছে, সঠিকভাবে যদি রুকু সেজদা গুলো আপনি না করেন, নামাজ পড়তেন যাই আপনি গুনাহগার হইবেন। আল্লাহ রাসূল বলেন, পৃথিবীর জমিনে ওই লোকটা হলো সর্বশ্রেষ্ঠ চোর, যে ব্যক্তি নামাজের রুকু এবং সেজদা সঠিকভাবে আদায় করে না। কথা বলছেন আমার? নামাজের রুকু সেজদা সঠিকভাবে আদায় করো তো ইনশাআল্লাহ। নামাজ যখন পড়তে যাবেন রিল্যাক্স করে যাবেন। ডানে বোঝা এই রাইছি রে, তার মধ্যে টিটুবাই আইছি রে, কাশিটা এই রাইছি রে, ছাগলটা বাঁধেছি রে, যাই না গুণ হইব, শিরক হবে আমার সাথে। কথা বুঝছেন আমার? কার সাথে? আজর বলেন না, কার সাথে? আল্লাহর সাথে শিরক করা হবে। সব সমাধা কইরা নামাজও দাঁড়ায় সমাধা হয়েছে না, খালি আল্লাহ বুঝে গেছে। কার রূপে? আমি অনেক সময় ওয়াদা করছি, গরিব মানুষ আরেকবার আনছে, আমার মসজিদে বলি, আমার মুসলিদের এখন বললে বুঝতে পারবো, টাকা আনছে আল্লাহ, গরিব মানুষ দিতে পারে না, প্রতিদিন হ্যাঁ বাকিও তো বলাইয়া থাকে, আরে দিতে পারে না, ওর বেকার কিচ্ছু নাই, আনছে। আও আমি মনে সম্মুখের থেকে আনছে, বাড়ি বাসে তে আছে, দিয়া লাগবে হওয়ার আনছে, পারে না, দৌড়ে দেখা দেয় না, না খাইয়া বুলান্ডি সংসার অস্থির, কান্দা কাটি আর সহ্য না, বউয়ের এবং ছেলে মেয়েদের। বড় ছেলে লয়ে তো বাবা লোকটা কিন্তু নদীর মেঘে যায়, জাদা লইয়া দেওয়ার মালিককে কথা কয় না, আরো জোরে আল্লাহ দিল মশাবার মুখের করে জাদা লইয়া যায়, তাহলে সিরা ভাড়া আছে লক্ষণটা দিয়ে একটু সিলে টিলে বসতে যায়, খালাই খালাই বললো আরে বুলা লাভ করে না, নাই খানা কেন, বাপেরও নাই, পুতেরও নাই, বড়ও নাই, টিয়া দিব করতে নদীর গেছে মাছ টানতে আছে, হারে কেউ তো টানে জাল তখন দেখা যায় সুতের ভাঙে টানে দিয়েছে খালি জাল না, সারা দিন বাইতে বাইতে তোলা আর ভালো দেখো আব্বা আর তো সহ্য হয় না আব্বা, না করে আমার নবী যদি খানারে চাইতো, উহুদ পাহাড় সন্নরে হইত, বলেন নবী যদি খানা ওরে উহুদ পাহাড় সন্নরে হইত, চায়না নবী সন্নের পাহাড় চাইছে উম্মত গুনাহগার, নবীর প্রেমে দরুদ পড় ওহে আসে কাল, আমার নবীর নামে কালেমা পড় ওহে মুসলমান। আল্লাহু আকবার। আমার নবী রাত্র গভীর হইয়া গেছে, নবীর সাহাবীর ঘরে খানা নাই, অসুবিধা নেই, এই কথাটা খেয়াল রাখবেন, নবীর সাহাবীর ঘরে খানা নাই, সাহাবী পূজার কারণে থাকতে পারে না, ছেলে মেয়েকে খাওয়াই যে আব্বা আম্মা কারে কয়, নিজে না খাইয়া দেশের অভাব ছিল,
সন্তানরে খাওয়াইছে, আরে সন্তানের সামনে এখন পুত্রবধূ তার মারে তুচ্ছ তাচ্ছিল্য করে, ওই সন্তান খবর লয় না, মার পেছনের দুঃখ যাতনার কথা ভুলে গেছে। কথা বলেন ঠিক কিনা? এরে নবীর সাহাবী ক্ষুধার কারণে করে থাকতে পারে না, রাত্র গভীর হয়ে গেছে, রাস্তায় বার হইছে। আমার নবীও গভীর রাত্র হইয়া গেছে, রাস্তায় বার হইছে। ডাক দিয়া বলে, ওমর ও আবু বকর, তোমরা রাস্তায় ঠিক করো। ও আবু হুরায়রা, তোমরা গভীর রজনীতে রাস্তায় ঠিক করো। বলে হুজুর সালাম দিছে, কিছু করি না, আপনি কেমন আছেন? বলে হুজুর ভালো আছে। ডাক দিয়া বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, উদার তাড়নায় ঘরে আর থাকতে পারি না, ছেলে মেয়েদেরকে খাওয়াইয়া দিছি যাইছিল, উদার তাড়নায় হুজুর চলছির হইয়া যায়, থাকতে পারি না, পাটের তৃষ্ণায় কলিজা বেটে যায়, পেটে খাবার নাই, এই জন্য রাস্তায় বাইর হয়ে আইছি, চাইনা রিজিকের ফয়সালা হয়নি, আপনি নবীর সাথে সাক্ষাৎ হয়নি, আমার মদিনার কামলিওয়ালা নবী জুব্বা মোবারকটা আলগি দিয়া কয়, সাহাবী রে তাকাইয়া দেখো, তোমার দয়াল নবী আজকে 3 দিন খাবার খায় না।